আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব ইংরেজি গ্রামারের গুরুত্বপূর্ণ একটি টপিক জিরান ভার্সেস পার্টিসিপল নিয়ে। জিরান এবং পার্টিসিপল উভয়ই হচ্ছে ভার্বে বেস ফর্মের সাথে আইনজে যুক্ত হয়ে গঠিত হয়। এরপর আমাদের দ্বন্দ্ব তৈরি হয়ে যায় বিভিন্ন চাকরির পরীক্ষা, তারপর অ্যাডমিশন টেস্ট সহ কম্পিটিটিভ অন্যান্য এক্সামগুলোতে যে কোনটা জিরান কোনটা পার্টিসিপল এটা কিভাবে খুঁজে বের করব। আজকের ক্লাসে আমি মূলত জিরান এবং পার্টিসিপলের এই দ্বন্দ্বটা দূর করার চেষ্টা করব এবং জিরান এবং পার্টিসিপল সম্পর্কে বেসিক ধারণা দেওয়ার চেষ্টা করব। এখানে আমি বেশ কিছু উদাহরণ লিখে রেখেছি, এগুলোর মাধ্যমে আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। রিডিং ইজ আ গুড হ্যাবিট, পড়া একটি ভালো অভ্যাস। তাহলে এখানে আমরা ভার্বের সাথে আইএনজি যুক্ত শব্দ দেখছি রিডিংকে। তাহলে রিডিংকে আমরা কি বলবো? রিডিংকে কি আমরা জিরান বলবো নাকি আমরা পার্টিসিপল বলবো? এরপরে আরেকটি উদাহরণ রয়েছে, এ রোলিং স্টোন গ্যাদার নো মোস। তাহলে এখানে আইএনজি যুক্ত অংশ হচ্ছে রোলিং। এটাকে কি আমরা জিরান বলবো নাকি এটাকে আমরা পার্টিসিপল বলবো? আগে আমরা একটু জিরান এবং পার্টিসিপল সম্পর্কে বেসিক ধারণা নিই। জিরান হচ্ছে ভার্বের বেস ফর্ম কিংবা ভি1 প্লাস আইএনজি, যেটা কাজ করবে নাউনের মতো। অন্যদিকে পার্টিসিপলও সেম, ভার্বের বেস ফর্ম, আমি এখানে সংক্ষেপে ভি1 লিখেছি প্লাস আইএনজি, যেটা কাজ করবে কিসের মতো? অ্যাডজেক্টিভের মতো। জিরান বানানে অ্যান রয়েছে, পার্টিসিপল বানানে কিন্তু অ্যা রয়েছে। এটা থেকে আমরা খুব সহজে এই বিষয়টা মনে রাখতে পারি। অ্যান দিয়ে নাউন, পার্টিসিপলে এখানে অ্যা রয়েছে, অ্যা দিয়ে এটা অ্যাডজেক্টিভের মতো করে কাজ করবে। সাথে আমি কিছু ট্রিক্স শেয়ার করব, যেগুলোর মাধ্যমে খুব সহজেই আমরা বের করতে পারবো কোনটা জিরান কোনটা পার্টিসিপল। আমরা জিরান বলতে কি বুঝবো? জিরান বলতে আমরা বুঝবো যেটা হচ্ছে স্থির, স্থির কোনো অবস্থাকে বোঝাবে, স্থির অবস্থা। আর পার্টিসিপল বলতে আমরা বুঝবো চলমান, চলমান অবস্থা, যেটা স্থির থাকবে না, মানে রানিং কিংবা চলমান থাকবে। এটি দিয়ে আমরা জিরান পার্টিসিপল খুব সহজে চিহ্নিত করে নিতে পারি। তাহলে আমরা দেখি এখানে রিডিং ইজ আ গুড হ্যাবিট, পড়া একটি ভালো অভ্যাস। তাহলে এটা কি হয়েছে? ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে গঠিত হয়েছে। এরপর এটা কোথায় বসেছে? এটা বসেছে সাবজেক্ট স্থানে। আমরা জানি একটা অ্যাসার্টিভ সেন্টেন্সের সাধারণ গঠন সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। এখানে অবজেক্ট না থেকে আরও অনেক কিছু থাকতে পারে, এখানে আদার্স থাকতে পারে। রিডিংটা বসেছে সাবজেক্ট স্থানে। আমরা কি নাউনের অবস্থান সম্পর্কে জানি? নাউন কোথায় বসে? নাউন সাবজেক্ট হিসেবে বসতে পারে, নাউন অবজেক্ট হিসেবে বসতে পারে, প্রিপোজিশনের পরে নাউন বসে, কমপ্লিমেন্ট হিসেবে নাউন বসে, আবার কম্পাউন্ড নাউনও বসে। মানে সাবজেক্ট স্থানে যেহেতু বসেছে এটা জিরান। তাছাড়া এটা একটা স্থির অবস্থাকে বোঝাচ্ছে। আমরা কিন্তু এই সূত্রগুলো দিয়েই শেখার চেষ্টা করছি। এ রোলিং স্টোন গ্যাদার্স নো মোস, ঘূর্ণায়মান পাথরে শ্যাওলা জমে না। তাহলে এখানে রোলিং স্টোন মানে ঘূর্ণায়মান, মানে একটা কি রানিং জিনিস কিংবা চলমান অবস্থাকে বোঝাচ্ছে। তাহলে এটা কি হবে? এটা পার্টিসিপল হবে। এর পরবর্তীতে আমরা এটার অবস্থান সম্পর্কে দেখি। এখানে বসেছে এ হচ্ছে একটা আর্টিকেল। এরপর আমরা কি জানি? আর্টিকেল বসবে, আর্টিকেলের পরে এটা একটা স্ট্রাকচার প্লাস অ্যাডজেক্টিভ বসবে, এরপর বসবে নাউন। তাহলে এটা এ স্থানেই বসেছে, যে নাউনের পূর্বে। আমরা জানি নাউনের পূর্বে সাধারণত অ্যাডজেক্টিভ বসে, তবে আমরা ট্রিক্স দিয়েও কিন্তু বের করতে পারি এটা স্থির নাকি চলমান, এটা বুঝে। এরপর রয়েছে আই স আ ওয়ার্কিং ম্যান, আমি একটা মানুষকে হাঁটতে দেখেছিলাম। তাহলে এখানে ওয়াকিং মানে হাঁটা, মানুষটি কিন্তু হাঁটছে, এটা একটা চলমান কাজ এবং এটার অবস্থানও কিন্তু সেম, আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন, মানে নাউনের পূর্বে বসেছে। তাহলে এটাও কি? এটাও পার্টিসিপল। এর পরবর্তীতে একটা খুবই কমন একটা সেন্টেন্স, যখনই আমরা পরীক্ষা দিই শেষের সময়ের দিকে শিক্ষক কি বলে? স্টপ রাইটিং। তাহলে এখানে রাইটিংটা কি?
রাইটিংটা কোথায় বসেছে? রাইটিংটা বসেছে অবজেক্ট স্থানে, শেষে, বাক্যের শেষে অবজেক্ট স্থানে বসেছে। তার মানে এটা কি? এটা হচ্ছে জিরান। তাছাড়াও আমরা বুঝতে পারি যে এটা একটা স্থির কাজ, লেখা, এটা জিরান। এরপর রয়েছে আই লাইক সুইমিং, আমি সাঁতার কাটতে পছন্দ করি। এখানেও সেমভাবে সুইমিংটা কি হবে? জিরান হবে, কেননা এটি অবজেক্ট স্থানে বসেছে আর এটি কি? একটি স্থির কাজ, এটি চলমান কাজ নয়। এরপরে আরেকটা ট্রিক্স আমি শেয়ার করব কিভাবে জিরান্ট চিহ্নিত করা যায়। আমরা দেখব যে জিরান্ট মানে এটাকে রিপ্লেস করা যাবে ইট দিয়ে। ইট দিয়ে আমরা এটাকে রিপ্লেস করতে পারবো। এই উদাহরণগুলোর মাধ্যমেই কিন্তু আমি দেখাবো। রিডিং ইজ আ গুড হ্যাবিট, তাহলে আমরা রিডিংটাকে বাদ দিয়ে আমরা বলি ইট ইজ আ গুড হ্যাবিট, এটি একটি ভালো অভ্যাস। এটার কি অর্থ মিলেছে? নিশ্চয়ই মিলেছে, তাহলে এটা জিরান। এরপরে এ রোলিং স্টোন গ্যাদার্স নো মোস, তাহলে এতটুকু শব্দটা বাদ দিয়ে মানে এটা মিলাতে গেলে ঝামেলা হবে। আর এখানে আমরা অনেকগুলো শব্দ দেখছি, যেমন কি আমরা এখানে ইট স্টোন এভাবে করে কি মিলাতে পারছি না? পারছি না। আর এটা একটা চলমান অবস্থা। এরপর আমরা শুধু জিরান্টেরগুলো মিলাচ্ছি না, আমরা কিন্তু সব মিলিয়ে দেখছি। আই স আ ওয়ার্কিং ম্যান, তাহলে এখানে আই স আ ইট ম্যান হয়, অর্থ কি হয়? হয় না, তাহলে এটা বাদ, এটা জিরান নয়। স্টপ রাইটিং, লেখা বন্ধ করো, তাহলে স্টপ ইট, এটা বন্ধ করো, এটা তো মিলে, তার মানে এটা জিরান। আই লাইক সুইমিং, আমি সাঁতার কাটতে পছন্দ করি। আমি বলতে পারি আই লাইক ইট, আমি এটা পছন্দ করি, তাহলে এটার অর্থ কিন্তু মিলছে। এরপরে আমি আরও দুইটি বাক্য নিয়েছি আরও একটু ক্লিয়ার ধারণা দেওয়ার জন্য। হিজ প্রফেশন ইজ টিচিং, তার পেশা শিক্ষকতা। তাহলে এখানে টিচিংটা কি? টিচিংটা এখানে কি হিসেবে বসেছে? এখানে টিচিংটা বসেছে মূলত কমপ্লিমেন্ট হিসেবে। কমপ্লিমেন্ট কি? এটা নিয়ে আমার একটা আলাদা ক্লাস রয়েছে, তাও আমি একটু বলে রাখছি। এখানে কমপ্লিমেন্ট হচ্ছে যেটা সাবজেক্টের পরিচয় বহন করে। এখানে সাবজেক্ট লিখে আমরা ইকুয়াল টু কমপ্লিমেন্ট লিখতে পারবো। হিজ প্রফেশন মানে হচ্ছে কি? টিচিং। তার প্রফেশন যেটা ওইটাই হচ্ছে টিচিং, ইজকে আমরা এখান থেকে বাদ দিয়ে ইকুয়াল টু দিতে পারবো। তাহলে এখানে টিচিংটা কি হবে? টিচিংটা কি জিরান হবে নাকি পার্টিসিপল হবে? এখানে কমপ্লিমেন্ট হিসেবে জিরান বসে। এখানে টিচিংটা আমরা আরেকটা অবস্থা থেকে বিবেচনা করতে পারি, এটা একটা স্থির অবস্থা। তাছাড়া এটাকে ইট দ্বারা আমরা রিপ্লেস করতে পারবো। হিজ প্রফেশন ইজ ইট, এটা তার প্রফেশন, তাহলে এটা জিরান। এরপরে আমি এই বাক্য এবং এই বাক্যের মধ্যকার পার্থক্য বোঝানোর জন্য এই সেন্টেন্সটা লিখেছি। মেকিং টি ক্যান বি ইউর আর্নিং সোর্স, চা বানানো তোমার আয়ের উৎস হতে পারে। তাহলে এখানে মেকিংটা কি? মেকিংটা হচ্ছে এখানে জিরান নাকি পার্টিসিপাল? চা বানানো, আমি কি এখনও কি চা বানাচ্ছি? না, এটা একটা হচ্ছে কম্পাউন্ড নাউন এবং এটা একটা স্থির অবস্থাকে বোঝানো হচ্ছে, তাই এটা হচ্ছে জিরান। আমি কিন্তু গতানুগতিক রুলস দিয়ে পড়াচ্ছি না, আমি কিছু ট্রিক্স শেয়ার করছি। তাহলে এখানে এই বাক্যটার দিকে লক্ষ্য করি। আর রোলিং স্টোন, এখানেও কিন্তু দুইটা শব্দ রয়েছে। একে যদি আমরা বাদ দিই তাহলে এটা কেন পার্টিসিপল? রোলিং স্টোন মানে ঘূর্ণায়মান পাথর। এরপরে এটাতে দেখি মেকিং টি, চা বানানো, চাটাকে কিন্তু আমরা আগে নিয়ে যাচ্ছি, মেকিংটাকে আমরা পরে নিয়ে যাচ্ছি। যদিও মেকিংটা আগে বলছি, এরপরে কিন্তু আমরা এটাকে বানানো চা বলছি না, আমরা বলছি চা বানানো। তাহলে এটা যদি ক্রস আকারে থাকে তাহলে এটা জিরান, আর রোলিং স্টোন ঘূর্ণায়মান পাথর এটা যদি সোজা থাকে তাহলে এটা পার্টিসিপাল। এটা আরেকটা ট্রিক্স অর্থের দিক দিয়ে। পার্টিসিপালের কিন্তু প্রকারভেদ রয়েছে। পার্টিসিপাল 3 প্রকার। প্রেজেন্ট পার্টিসিপাল, যেটা সম্পর্কে আমরা এতক্ষণ আলোচনা করেছিলাম, যেটা ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে অ্যাডজেক্টিভের মতো কাজ করে। এরপর রয়েছে পাস্ট পার্টিসিপাল, V3 বা ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম, যেমন দ্য বয়েল ওয়াটার, এখানে বয়েলটা হচ্ছে পাস্ট পার্টিসিপাল। এরপর পারফেক্ট পার্টিসিপাল, হ্যাভিং প্লাস V3 যখন আমরা দেখব এটাকে পারফেক্ট পার্টিসিপাল বলবো। এখানে যেমন কি হ্যাভিংটা
হচ্ছে পারফেক্ট পার্টিসিপল। হ্যাভিং ফাউন্ড মাই ওল্ড পিকচার আই ওয়াজ হ্যাপি। আমার আগের দিনের বা পুরাতন ছবি পেয়ে আমি অনেক খুশি হয়েছিলাম।